আজকে তোমাদের চতুর্থ অধ্যায়েরই নতুন একটি আলোচনা নিয়ে আসবো। আলোচনার বিষয় হচ্ছে বীজগণিতীয় রাশি এবং পদ। আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম কি কি আলোচনা করেছিলাম? প্রতীক, তাই না? প্রতীক, চলক আর কি সহগ, সূচক, এই চারটে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, তাই না? আজকে আলোচনার বিষয় হচ্ছে বীজগণিতীয় রাশি এবং পদ। আমরা ওই চারটে চিনে ফেলছি। আজকে আমরা আলোচনার মাধ্যমে চিনতে পারবো যে রাশি কোনটা আর পদ কোনটা। তোমাদের এখানে দেখো আলোচনা দিয়েছে, একজন একটু পড়ো দেখি, জোরে জোরে পড়তে হবে। 5x, হ্যাঁ পড়ো। 5x, তারপরে 3x প্লাস 3y, 2x প্লাস 3y, তারপরে আছে 5x প্লাস 3y মাইনাস z, তারপরে আছে 3b ইন্টু c মাইনাস y, তারপরে আছে 5x মাইনাস 2y প্লাস মানে 5x ডিভাইডেড ভাগ 2y প্লাস 9x মাইনাস y ইত্যাদি, এরকম কিছু আচ্ছা লেখছে আর কি। এটা কি আমরা পরিচয় করব। কি লেখছে প্রথমটা বলো? 5x, তারপরে কি লিখেছে? 2x প্লাস 3y, 2x প্লাস 3y, তারপরে কি লিখেছে? 5x প্লাস 3y মাইনাস z, তারপরে কি আছে? 3b ইন্টু c মাইনাস y, তারপরে কি আছে? 5x divided 2y plus 9x 5x divided 2y plus 9x minus y মাইনাস, এরকম, তাই না? ইত্যাদি একটি বীজগণিতীয় রাশি। এক একটা কি বীজগণিতীয় রাশি। এটা এগুলো সবগুলো এক একটা কি বীজগণিতীয় রাশি। দেখো এটা শুধু একটা পদ। এই বীজগণিতীয় রাশিতে পদ কয়টা আছে? একটা। আর এখানে পদ কয়টা আছে? একটা, দুইটা। এখানে পদ কয়টা আছে? তিনটা। 1 2 3টা। এই জায়গায় পদ কয়টা আছে? একটা, দুইটা, তিনটা। হ্যাঁ? তিনটা না, এই ক্ষেত্রে এখানে পদ হচ্ছে এই যে গুণ, যোগ এবং বিয়োগ পদগুলো, বীজগণিতীয় রাশির যে পদগুলো, এগুলো এক একটা পদের মাঝখানে যদি প্লাস অথবা মাইনাস চিহ্ন থাকে, তাহলে এই প্লাস এবং মাইনাসের মাঝখানে যত গুণভার থাকে, গুণভার যে কয়টাই থাক, এগুলো আলাদা পদ নয়। তার মানে এই যে 3b ইন্টু c, এই যে ইন্টু থাকার কারণে এই পদ আলাদা নয়। ইন্টু থাকলে সেটা এক পদ, বুঝা গেছে? এটা ভাগ যদি থাকে তাহলে সেটাও এক পদ। তাহলে এই পর্যন্ত একটা পদ, আর খালি মাইনাস y এটা আলাদা পদ। তাহলে এই রাশিটাতে পদ কয়টা আছে? দুইটা। এই রাশিতে পদ কয়টা আছে? হ্যাঁ, এখানেও তিনটা আছে। দেখো এই যে ভাগ পর্যন্ত, এই পর্যন্ত একটা পদ দেখবে। 5x ডিভাইডেড 2y, এই পর্যন্ত একটা পদ, 9x একটা পদ, মাইনাস y একটা। তাহলে এখানেও আছে তিনটা পদ। তাহলে একটা রাশির ভিতরে যোগ বিয়োগ গুণভাগ অনেকগুলো থাকতে পারে। xyz বা abcd pqr mn, তার সাথে সহগ থাকতে পারে বা সূচক থাকতে পারে। যেমন সূচক আলাদা একটা পদ থেকে 2x স্কয়ার প্লাস 5y, এটাও একটা রাশি। এটা একটা রাশি, তার ভিতরে দুটো পদ, এই যে এই পর্যন্ত একটা পদ আর এই পর্যন্ত একটা পদ। যদি এই জায়গা ভাগ ছাড়া, এই জায়গা যোগ এবং বিয়োগ ছাড়া অন্য কোনো চিহ্ন থাকে, গুণ অথবা ভাগ থাকে, তাহলে সবগুলো মিলে এক পদ। মনে থাকবে? পদ চেনার উপায় মনে থাকবে। যখন গুণ ভাগ থাকবে, গুণ ভাগের সহ সবগুলো মিলে আমরা কি ধরবো? একটা পদ। সবগুলো মিলে একটা পদ। এখানে একটু আলোচনা আছে, আলোচনাটা আমি পড়ি, তোমরা শোনো।
প্রক্রিয়া চিহ্ন এবং সংখ্যাসূচক প্রতীকের অর্থবোধক সংযোগ বা বিন্যাসকে বীজগণিতীয় রাশি বলা হয়। এই যে এই মানে প্রক্রিয়া চিহ্ন এবং প্রতীক এগুলো মিলে যদি আমরা বিন্যাস করি তাহলে তার নাম হচ্ছে রাশি। তাহলে রাশি কাকে বলে আগামীকাল কিন্তু আমি এটা জিজ্ঞাসা করবো সবাইকে। এইদিকে খেয়াল করো, রাশি কাকে বলে এটা সবাইকে আগামীকাল জিজ্ঞাসা করবো, এটা অবশ্যই সবার কাছে আমি মুখস্থ করে নেব। প্রক্রিয়া চিহ্ন এবং সংখ্যাসূচক প্রতীক ও অর্থবোধক সংযোগ এর অর্থবোধক সংযোগ বা বিন্যাসকে বীজগণিতীয় রাশি বলে। বীজগণিতের রাশি যে অংশ যোগ ও বিয়োগ দ্বারা চিহ্ন দ্বারা সংযুক্ত থাকে এদের প্রত্যেকটিকে ওই রাশির পদ বলে। কথা বুঝতে পারছো? মানে যতটুকু অংশ যোগ এবং বিয়োগ এই দুটো কথা কিন্তু বললো, তাহলে গুণ ভাগের কথা বলেনি। তাহলে গুণ ভাগ যেখানে আছে এটা আলাদা পদ আমরা ধরবো। যেমন 4x প্লাস 3y, এখানে একটা উদাহরণ 4x প্লাস 3y একটি রাশি। এই রাশিটিতে 4x এবং 3y দুইটি পদ রয়েছে। কয়টা পদ আছে? দুইটা পদ। এরা যোগ চিহ্ন দ্বারা যুক্ত। এরা কি চিহ্ন দ্বারা যুক্ত? যোগ চিহ্ন দ্বারা যুক্ত। আবার 5x প্লাস 3y ডিভাইডেড c প্লাস 4b ইন্টু 2y রাশিতে এই যে 5x পর্যন্ত একটা পদ, আবার 3y ডিভাইডেড c এই ভাগ 6 এই দুটো মিলেই একটা পদ। এটা অবশ্যই দুটো পদ কখনই বলা যাবে না। কেন যাবে না? যেহেতু এটা যোগ বা বিয়োগ নাই, আছে ভাগ। ভাগ বা গুণ থাকলে, ডিভাইডেড বা ইনটু থাকলে সেটাকে আমরা আলাদা পদ ধরবো না। 4b ইন্টু 2y, তাহলে এখানে দেখো এমনি যদি আমরা সরাসরি সবগুলো হিসেবে ধরতাম তাহলে 1 2 3 4 5টা পদ হওয়ার কথা, কিন্তু 5টা পদ হলো না, হচ্ছে 3টা। কারণ দুইটা পদের মাঝখানে আছে কি ভাগ চিহ্ন একটাতে আছে আর একটাতে গুণ চিহ্ন। এই ভাগ চিহ্ন থাকার কারণে এটা পদ আলাদা পদ নয়, গুণ চিহ্ন থাকার কারণে সেটাও আলাদা পদ নয়। আমাদের এই পদ নিয়ে পদগুলো চিনতে হবে। এখানে একটা কাজ দেওয়া রয়েছে, নিচের রাশিতে কয়টি পদ আছে এবং পদগুলো কি কি লেখো। এই পৃষ্ঠাতে একটা কাজ দেওয়া রয়েছে, এরই উপরে কাজ হচ্ছে নিচের রাশিটির কয়টি পদ আছে এবং পদগুলো কি কি লেখো। আমি রাশিটা লিখতেছি 3a ইন্টু b প্লাস 8y প্লাস 8y minus 2x minus 2x minus 2x divided 3 6 3 c plus plus 5z 5z 5z। এখানে এই আলোচনার উপর ভিত্তি করে এটা কি, এটা পদগুলো প্রক্রিয়া প্রতীকের সাহায্যে আমরা কতগুলো পদকে কি করছি অর্থবোধক একটা প্রকাশ ঘটিয়েছি। তাহলে এই পুরোটাকে কি বলা হচ্ছে? একটা পদ রাশি। পুরোটার নাম হচ্ছে একটা রাশি। এই রাশিতে কয়টা পদ আছে এই কাজে তোমাদেরকে লিখতে বলছে। দেখো তো এখানে কয়টা পদ আছে। প্রথমে কোন পর্যন্ত পদ হবে? প্রথমে হচ্ছে 3a প্লাস b ওটা একটা ইনটু না 3a ইনটু b এই পর্যন্ত একটা পদ। 3a ইনটু b এই পর্যন্ত একটা পদ আমরা কমাতে লিখবো। এরপরে পদ কোন কোন পর্যন্ত হবে? 8y, শুধু 8y একটা পদ। এরপরে পদ কোনটা হবে? 2x ডিভাইডেড আছে 2x, তাহলে এই যে 3c পর্যন্ত পদ হবে। ডিভাইডেড আলাদা নয় পদ, তাহলে এখানে একটা পদ হচ্ছে 2x ডিভাইডেড 3c, আর একটা পদ আছে 5z। কয়টা পদ আছে? 1 2 3 4। তাহলে এই কাজটা লেখার সময় আমরা কি লিখবো? উত্তরে লিখবো। উত্তর এখানে পদ রয়েছে 4টি। পদগুলো হলো 3a ইন্টু b 8y 3x মাইনাস 3c এবং 5z। এই 4টা পদ এই কাজ দেওয়া আছে। এরপরে একটা সহগ লেখছে। কথাটা সহগ লেখে কোনো এক পদী রাশিতে চলকের সাথে যখন কোনো সংখ্যা গুণক হিসেবে যুক্ত থাকে তখন ওই গুণককে রাশিটির সাংখ্যিক সহগ বলা হয়।
এটা কিন্তু সহগের আলোচনা এর আগের আলোচনাতে ছিল। যেমন 3x 5y 8xy 9a, এখানে এগুলো কি এক পদী রাশি, এদের সাংখ্যিক সহগ হচ্ছে 3, 5, 8 এবং 9। এক পদী রাশির সাথে যখন কোনো সংখ্যা গুণক হিসেবে যুক্ত থাকে না, তখন ওই রাশির সহগ হয় 1। মনে আছে না? যদি ওখানে লিখে দেখো 3x 5y 8z 9xy, বুঝলেন? দেখো এখানে x এর সাথে আছে কত 3, তাহলে এর সাংখ্যিক সহগ 3। এখানে y এর সাথে আছে 5, এর সাংখ্যিক সহগ 5। এখানে z এর সাথে আছে 8, এর সাংখ্যিক সহগ 8। এখানে xy এর সাথে আছে 9, এটার সাংখ্যিক সহগ হচ্ছে 9। এখানে একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, এরকম যদি কোনো সংখ্যা কারোর সাথে যুক্ত না থাকে, সেই ক্ষেত্রে তার সাংখ্যিক সহগ কত হবে? যেমন ab, শুধু ab, এর সাথে কোনো সংখ্যা নাই, তাহলে এর সাংখ্যিক সহগ কত হবে? এর সাংখ্যিক সহগ হবে 1। এটা বোঝানোর উপায় হচ্ছে ab, এখানে 3x দ্বারা বোঝাচ্ছে 3টা x। কয়টা x আছে এখানে? 3টা। আর এখানে 8y দ্বারা 5y দ্বারা বোঝাচ্ছে যে 5টা y। আর এখানে ab আছে, তাহলে কয়টা ab বোঝাচ্ছে? একটা না? অর্থাৎ 1 এখানে উজ্জ্ব থাকে। কোনো সংখ্যার সাংখ্যিক সহগ যদি 1 হয়, সে 1 লেখা প্রয়োজন হয়। তাহলে কোনো জায়গাতে আমরা সাংখ্যিক সহগ পাচ্ছি না, নাই কোনো সংখ্যা নাই, সেখানে আমরা কি লিখবো? সাংখ্যিক সহগ 1 লিখবো। এই মোটামুটি তোমাদের বীজগণিতীয় রাশি নিয়ে আলোচনা। এখানে আরো কিছু কথা লিখছে। যখন কোনো চলকের সাথে কোনো অক্ষর প্রতীক গুণক হিসেবে যুক্ত থাকে, তখন ওই গুণককে রাশিটির আক্ষরিক সহগ বলে। এখন আক্ষরিক সহগ, এটা গেল সাংখ্যিক সহগ। আক্ষরিক সহগ কি? যদি বলা হয় আক্ষরিক সহগ নির্ণয় করো, ax, দেখো এখানে x এর আক্ষরিক সহগ হচ্ছে a। মনে থাকবে? আমরা লিখব কি? এখানে x এর আক্ষরিক সহগ a। যদি আমরা লিখি হচ্ছে by, তাহলে কি হবে? y এর আক্ষরিক সহগ কত হবে? হ্যাঁ, b। পারবে না? যদি কোনো অক্ষর যদি চলকের সাথে গুণক আকারে থাকে, তাহলে সেই অক্ষরটাকেই বলা হয় আক্ষরিক সহগ। আচ্ছা, mnx, এখানে কি হবে বলো তো? mnx, এখানে x এর আক্ষরিক সহগ কত হবে? হ্যাঁ, x এর সাথে যে কয়টা অক্ষর থাকবে সে কয়টাই হবে, দুটাই হবে m। মনে থাকবে? আশা করি সাংখ্যিক সহগ এবং আক্ষরিক সহগ তোমরা এরপর থেকে নির্ণয় করতে পারবে। ক্লাস টাইম শেষ হওয়ার কারণে আজকের ক্লাস এখানেই ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে আমার সাথে।